পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এই মাসেই আল্লাহ তাআলা মুমিনদের উপর ফরজ করেছেন রোজা পালন। রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং এটি আত্মশুদ্ধি, ধৈর্য এবং তাকওয়া অর্জনের এক মহান শিক্ষা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা মানুষের জীবনে আনে আত্মসংযমের শিক্ষা। যখন একজন মানুষ সারাদিন খাবার, পানীয় এবং সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকে, তখন সে ধীরে ধীরে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে। এই আত্মনিয়ন্ত্রণই একজন মানুষকে আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে দেয়। রোজা আমাদের মনে করিয়ে দেয় দরিদ্র ও অসহায় মানুষের কষ্টের কথা। যখন আমরা ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করি, তখন বুঝতে পারি যাদের প্রতিদিন না খেয়ে থাকতে হয় তাদের জীবন কত কঠিন। ফলে আমাদের মধ্যে জন্ম নেয় সহানুভূতি, দয়া এবং সাহায্য করার মানসিকতা। এই মাসে প্রতিটি ভালো কাজে সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেন আল্লাহ তাআলা। নামাজ, দান সদকা, কুরআন তিলাওয়াত এবং মানুষের কল্যাণে কাজ করা সবকিছুই এই মাসে বিশেষ মর্যাদা লাভ করে। রোজা মানুষের শরীর ও মনকেও পরিশুদ্ধ করে। বিজ্ঞানীরাও বলেন, নিয়মিত উপবাস শরীরের জন্য উপকারী হতে পারে। তবে ইসলামে রোজার মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। রমজান মাস আমাদের শেখায় ধৈর্য, সহনশীলতা এবং আত্মসংযম। এই শিক্ষা যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, সমাজ এবং দেশ সবকিছুই হবে আরও সুন্দর ও শান্তিপূর্ণ। তাই আসুন আমরা সবাই এই পবিত্র মাসের শিক্ষা হৃদয়ে ধারণ করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আন্তরিকতার সাথে রোজা পালন করি।